হাই, আমি হলাম পায়েল এবং পায়েল টি স্টল নামে আমি একটা ফুড স্টল চালাই। আজকে হলো 17ই জুলাই, আমার জন্মদিন, এবং সেদিনের ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে এই ছোট্ট ফুড স্টলটা চালাই এবং এটার বয়স হলো প্রায় 2 বছর। আজকে ছিল 17ই জুলাই, আমার জন্মদিন, এবং এখন বাজে প্রায় বিকেল ওই 4:30 থেকে 5টা। আমরা দোকান নিয়ে চলে এসেছি এবং নিয়ে আসার সাথে সাথে কিন্তু কাস্টমারের আসা শুরু হয়ে গেছে। তো আসতে না আসতেই সবাইকে চা সিগারেট যেটা চাইলো সেগুলো দিয়ে তারপরে আমরা দিলাম 4টে উইংস অর্ডার এসেছিলো এবং তার সাথে ছিল চিজওয়ালা স্যান্ডউইচ। তো সেগুলো আমি একটা একটা করে রেডি করে কাস্টমারদেরকে প্রোভাইড করছিলাম। আর ও কিন্তু ওইদিকে বাদ বাকি চেয়ার টেবিল সমস্ত কিন্তু দোকানটাকে সাজাচ্ছিল। তো এটা করতে করতেই আমাদের প্রায় সন্ধে হয়ে যায় এবং তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আমরা কিন্তু এই সমস্ত খাবার নিজেরা বানাই, আমাদের কোনো ফ্রোজেন ফুড আমরা কিন্তু কিনি না। এবং এরপরে দেখতে পাচ্ছ যে ও এখানে সমস্ত উইংস লেগ পপকর্ন এগুলো রেডি করছিল, আর ওখানে মোমোটা অলরেডি স্টিমে বসানো আছে। তো এখন হয়ে গেছে সন্ধে এবং কাস্টমারের ভিড় কিন্তু আরও বেড়ে গেছিলো। তো আমি একটার পর একটা অর্ডার এখানে করে যাচ্ছিলাম, আর আমাদের কিন্তু চাও হয় এবং ওই সাইডে কিন্তু চাও হচ্ছিল। তো এখানে আবার চিজওয়ালা অর্ডার চলে আসলো, এখন বাজে প্রায় ওই 7:30-8টা মতন। এবং তোমরা যদি এরকম টেস্টি খাবার খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে বেলঘড় এক্সপ্রেসের হাইওয়ে ঠিক পাশেই সার্ভিস রোডে প্রমোদনগর বাস স্ট্যান্ড, কিংবা তোমরা যদি গুগল ম্যাপে আমার দোকানের নাম লেখো পায়েল টি স্টল, তোমরা কিন্তু আমার দোকানের ফুল একদম লোকেশন, আমার ফোন নাম্বার, কী কী খাবার পাওয়া যায়, কতক্ষণ ওপেন থাকে দোকান, সমস্ত ডিটেলস তোমরা অনলাইনে গুগলেই পেয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ এখানে একটা পাস্তার অর্ডার এসেছিলো, পাস্তাটাও রেডি হয়ে গেছে এবং এই সাইডে কিন্তু খাবার প্রায় শেষের দিকে, নেই বলেই চলে। এবং আজকে যেহেতু আমার জন্মদিন ছিল তাই আমার বান্ধবীরা আমার দোকানে এসেছিলো সেলিব্রেট করার জন্য, কারণ দোকান তো আমি বন্ধ রাখিনি। এবং এরপরে দেখতে পাচ্ছ ডিমের টেবিল ছিল 5টা, লাস্ট 5টাই ছিল এবং 5টাই কিন্তু অর্ডার হয়ে গেছে এবং সেগুলোই আমি প্লেটিং করে কিন্তু এবার কাস্টমারদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো। তো ওরা দোকানে এসেছিলো এবং দোকানে আমাদের কেক কাটিং হয়েছে, কেক কাটিং করে আমরা তারপরে সমস্ত কাস্টমারদের ছেড়ে, এবং লাস্টের কিছু ভিডিও আমি নিতে পারিনি কারণ যেহেতু আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম, দোকানটা পুরো গুছাতে হয়েছিল আমাকে। তো তারপরে আমরা দোকান গুছিয়ে এখন বাজে রাত প্রায় 1:30 এবং আমাদের দোকান গোছানো সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা দোকানটা নিয়ে চলে যাবো বাড়িতে। এভাবে রোজ আমরা আসি এবং রোজ আমরা এখান থেকে আবার বাড়ি চলে যাই। টাটা।